ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে। অ্যান্ড আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, অডিও ভিডিও ঠিক আছে। প্রত্যেককে সুস্বাগতম, প্রত্যেককে ভেরি গুড মর্নিং, গুড আফটারনুন, হে হোয়াট এভার ইউ সে। তো মূলত আজকের যে ভিডিও, আজকের যে একটা ছোট্ট ডিসকাশন, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো অবশ্যই ডিসকাশনটা ছোট হতে পারে, বাট অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে ডিসকাশন করা রয়েছে। তোমরা অলরেডি থাম্বনেলই দেখতে পেয়ে গেছো তার আসল যে কাহানি। এক্স্যাক্টলি তুমি যেটা ভাবছো সেটাই বলছি, যে পিএসসির তরফ থেকে কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে, যে তথ্য বেশ কিছু স্টুডেন্টের ফরে যেতে পারে, আবার স্টুডেন্টের বিপক্ষে যেতে পারে। একদমই তাই। আমরা জানি বিগত দুদিন বা একদিন আগে অ্যান্টি করাপশন স্টুডেন্টস ইউনিট থেকে বেশ কিছু মানুষজন অবশ্যই তারা ডেপুটেশনের জন্য গিয়েছিল পিএসসি ভবনে। তারা ছাড়াও আরও অনেক সদস্য বা অনেক স্টুডেন্টস অ্যাসপারেন্ট তাদের সঙ্গে গিয়েছিল, যেটা জানা গেছে। এবং তাছাড়া আদার সাইড থেকে বেশ কিছু জিনিসপত্র জানা গেছে। পিএসসির যিনি সেক্রেটারি থেকে স্টার্ট করে একদম ক্লোজেস্ট যারা পার্সন আছে তারা কিন্তু এই বক্তব্যটা বলেছেন। তো একটু প্রত্যেককে বলবো, সব এভরিথিং ইজ ক্লিয়ার থাকলে বন্ধুদের সঙ্গে প্লিজ এটা শেয়ার করে নেবে। অবশ্যই মন দিয়ে 5 থেকে 10টা মিনিট আমাকে টাইম দেবে, ঠিক আছে? 10টা মিনিটও লাগবে না। দেখো, তো পিএসসি অভিযানে যখন যাওয়া হয়েছিল, সেই জায়গায় যারা গিয়েছিল তারা বেশ কিছু কোয়েশ্চেন রেখেছিল স্পেসিফিক। আমি মেজর কোয়েশ্চেনগুলো এখানে নিয়ে নিয়েছি, যেগুলো আমার স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট। বেসিক্যালি মিসলেনিয়াস থেকে স্টার্ট করে পিএসসি ক্লার্কশিপ থেকে স্টার্ট করে ফুড এসআই থেকে স্টার্ট করে ইভেন একটা ডব্লিউবিসিএস নিয়ে তথ্য উঠে এসছে, সেটাও কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। ওকে, দেখো কি আপডেট রয়েছে যদি বলতে চাও, তাহলে আমি প্রথমেই বলবো যে আপডেটের কথা। সেটা হচ্ছে কি না, পিএসসি ভবনে গিয়ে একটা জিনিস কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। কি জিজ্ঞাসা করা হয়েছিল না, এক্স্যাক্টলি মিসলেনিয়াসের রিভাইজড আনসার কি, এত লেট কেন হচ্ছে, এত লেট কেন হচ্ছে। তো তারা যেটা বলে যে লেট হওয়ার বেশ কিছু স্পেসিফিক রিজন রয়েছে। যেমন কি না, বলছে বেশ কিছু স্টুডেন্ট বদমাইশ করে বা ইচ্ছাকৃতভাবে 100টা যে কোয়েশ্চেনে এক্সাম হয়েছিল সেই 100টা কোয়েশ্চেনকেই চ্যালেঞ্জ করেছে। সেই জন্য তারা আলটিমেটলি বলতে চাইছে নাকি যে আনসার কি দিতে দেরি হচ্ছে। আমি জানি না যে এক্স্যাক্টলি এটার প্রতি কতটা স্বচ্ছ প্রমাণ আমাদের কাছে আছে, বাট ইয়েস, তারা যেহেতু একটা অফিসিয়াল পার্সন, তারা যেহেতু এই কথাটা বলেছে, তো এটাকে আমরা অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে মানতে পারি, যে তারা বলতে চেয়েছে 100টি কোয়েশ্চেনও নাকি চ্যালেঞ্জ করা হয়েছে। যদি এটা করা হয়ে থাকে, আমার মতে বলা হয় অ্যাবসলিউটলি রং ইউ আর। যদি কেউ পার্সোনালি করে থাকো, যে কোনো এক্সামে 100টা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করাটা জাস্ট একটা অযৌক্তিক বলে মনে হয়। কারণ যে কোনো এক্সামই হয়ে যাক না কেন, আজকের দুনিয়ায় 100টা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করা যেতে পারে, মানে 100টা কোয়েশ্চেনই ভুল থাকতে পারে, বা 100টা কোয়েশ্চেন আনসারই ভুল নিয়েছে পেয়েছে, এরকম নেই বাবু, এটা হতে পারে না। তো অবশ্যই যদি কেউ এটা স্পেসিফিকভাবে করে থাকো, তো তুমি ভুল করছো বাবা, এটা আমার রিকোয়েস্ট, প্লিজ করো না। যতগুলো তোমার ডাউট হয়ে সেগুলো তুমি করো, কোনো চাপ নেই। বাট 100টাই কোয়েশ্চেন যদি আলটিমেটলি ডাউটে ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু কোথাও না কোথাও পিএসসিকে আঙুল দেখানো হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই, নো ডাউট, পিএসসিকে আঙুল তোলার মধ্যে অনেক রিজন রয়েছে, বাট তা বলে 100টা কোয়েশ্চেন কোয়ারি ফর্মে রেখে দেওয়াটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ, মানে কি বলবো, বলার কিছু নাই, বুঝতেই পারছো। যাই হোক, তো 100টা কোয়েশ্চেন নাকি চ্যালেঞ্জ করা হয়েছে, এই জন্য আনসার কি আসতে দেরি হচ্ছে বলে দেওয়া হয়েছে কার, মিসলেনিয়াসের। ওকে, এবং এই জায়গায় এটা বলতে গিয়ে এই কোয়েশ্চেনটার পয়েন্ট অফ ভিউ থেকে তারা একটা জিনিস কনফার্ম করেছে, যে মিসলেনিয়াসের কোনো কিছু জিনিস যদি আমরা সম্পন্ন করতে না পারি, তাহলে ক্লার্কশিপেরও এই মুহূর্তে করা সম্ভব হবে না। তারা পুরো জিনিসটা বলছে যে আমরা আগে মিসলেনিয়াসের প্রসেস করব, মিসলেনিয়াসের প্রসেস করার পর আমরা পিএসসি ক্লার্কশিপটাকে কিন্তু ট্যাকেল করব। বোঝা গেল? সুতরাং এই হচ্ছে ব্যাপার। নেক্সট যেটা, যে এই যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এর ওপরে আমাদের ওবিসি কেস রাজ্যের সবথেকে বড় প্লাস পয়েন্ট, রাজ্যের আধিকারিকদের কাছে একটা বড় প্লাস পয়েন্ট, রাজ্যের
যিনি অবশ্যই রক্ষাকর্তা বিধাতা হত্যাকর্তা, তার কাছে একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট যে ইয়েস, এটা একটা অবশ্যই এত বড় অজুহাত, হয়তো পৃথিবীর সব থেকে বড় হাত এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে হয়ে গেছে। তো সেই ওবিসি কেস এর জন্য এই দুটো পরীক্ষার ভবিষ্যৎ কি যদি জানতে চাওয়া হয়, তখন বলা হয় যে এর আগে অর্থাৎ 2022-23 পর্যন্ত যে রিক্রুটমেন্ট চলেছিল পিএসসি রিগার্ডিং মিসলেনিয়াস বা ক্লার্কশিপের, তাতে কোনো প্রভাব পড়বে না আমার ওবিসি কেস নিয়ে বা ওবিসি নিয়ে। তারপরে অর্থাৎ 24 থেকে যে রিক্রুটমেন্ট আমাদের হয়েছে, সেই 24 থেকে আমাদের কিন্তু এর প্রভাব অবশ্যই করে পড়বে। সুতরাং পুরোটাই ডিপেন্ড করছে আমাদের ওবিসি কেসের ওপরে। 2024-এর যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের আমাদের অ্যাপ্লিকেশন বেরিয়েছিল, পুরোটাই কিন্তু 2024-এর অন্তর্গত এবং এই জায়গা থেকে ওবিসি কেসের প্রভাবটা পড়বে। ওকে, তারা যাবে জানাচ্ছে। এবার এই জায়গায় দাঁড়িয়ে যখন জিজ্ঞাসা করা হয় যে স্যার এক্স্যাক্টলি যদি প্রত্যেকটা এক্সাম 1 থেকে 1.5 বছরের মধ্যে কমপ্লিট করিয়ে নেওয়া যায় খুব ভালো হয়, প্রত্যুত্তরে কি আনসার আসে না? আনসার আসে অবশ্যই যে হ্যাঁ, আমরা চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব করিয়ে নেওয়া যায়। আমরা আশা রাখি এই যে দুটো এক্সাম, এই দুটো এক্সাম 2026-এর মধ্যে, মানে এটা 2025, এই 2025 এবং 2026 মোটামুটি এখনো 2 বছর, এই 2 বছরের মধ্যেই কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তার মানে তারা মানছে যে এখনো 2 বছর মোটামুটিভাবে মিনিমাম টু ম্যাক্সিমাম টাইম লাগবে, রাইট? যাই হোক, তো এবার যদি ভ্যাকেন্সির কথা বলতে চাওয়া হয় যে স্যার এখনো তো ভ্যাকেন্সি আসেনি, আগের বেশ কিছু ডেপুটেশনে আপনি বলেছিলেন যে জানুয়ারি মাসে ভ্যাকেন্সি দিয়ে দেবেন, জানুয়ারি কমপ্লিট, ফেব্রুয়ারি প্রায় কমপ্লিট হতে যাচ্ছে, সেই জায়গায় কোনো ভ্যাকেন্সির কোনো মানে কোনো সাউন্ড নেই। তো উনি বলেন জাস্ট ভ্যাকেন্সি আটকে আছে ওবিসির জন্য, 1 নাম্বার। 2 নাম্বার, এখনো ভ্যাকেন্সির রিপোর্ট হচ্ছে, এই কথাটা কিন্তু উনি বলেছেন, এখনো ভ্যাকেন্সির রিপোর্ট হচ্ছে। 2023 সালের বেশ কিছু ভ্যাকেন্সি সেই সময় বেশ কিছু কারণবশত রিপোর্ট করা হয়নি, ওই ভ্যাকেন্সিগুলো কিন্তু এই জায়গায় রিপোর্ট করা হচ্ছে যাতে এতে ইনক্লুড করে দেওয়া যায়। তো এইটা আশ্বস্ত করেছে বলে যে স্যার ভালো একটা ভ্যাকেন্সি থাকবে, তোমরা আশ্বস্ত রাখতে পারো নিজের প্রতি, নিজেদের প্রতি, আমাদের প্রতি একটা ভালো ভ্যাকেন্সি থাকবে। তার আমরা মানতে পারি যে এক্স্যাক্টলি ক্লার্কশিপে মোটামুটিভাবে আমরা যে 8,000 থেকে 8,500 একটা ভ্যাকেন্সি এক্সপেক্ট করেছিলাম, আমরা আশা রাখতে পারি যে এই ভ্যাকেন্সি কমসে কম 8 থেকে 9,000 মিনিমাম টু ম্যাক্সিমাম ভ্যাকেন্সি পাবো। ঠিক আছে, আশা রাখতে পারি এই জায়গা থেকে। তাহলে ভ্যাকেন্সি আপডেট পেয়ে গেলাম, ওবিসি কি এখানে রোল প্লে করবে সেটা জানতে পারলাম, এবং যে মিসলেনিয়াসের প্রসেসিং আনসার কি এবং তার সঙ্গে সঙ্গে মিসলেনিয়াসের পরেই আমাদের ক্লার্কশিপ হবে সেটাও আমরা জানতে পারলাম। পুরো জিনিসটা ক্লিয়ার। এবার নেক্সট যে আপডেট, রেজাল্ট কবে দেওয়া হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। রেজাল্ট কবে দেওয়া হবে, রেজাল্ট কবে দেওয়া হবে, সেটা মিসলেনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক, রেজাল্ট কবে দেওয়া হবে? নো ডাউট অ্যাবাউট দ্যাট, আনসার কি এর পর রেজাল্ট হবে, তো আনসার কি এর পরই রেজাল্ট হবে। কিন্তু সেই জায়গা থেকে রেজাল্ট কবে দেওয়া হবে জানতে চাইলে তখন বলা হয় আনসার কি আগে আসুক, তারপর সেই জায়গাটা কনফার্ম করা যাবে। এই মুহূর্তে কোনো কনফার্মেশন নাই, পুরোটাই অবশ্যই ঝুলে আছে ওবিসি কেসের জন্য। বাট তারা একটা কথা বলেছিল যে যখনই তখন এই কথাটা বলা হয় যে রেজাল্টের খবর এই মুহূর্তে বলা যাচ্ছে না, সবটাই ঝুলে আছে ওবিসি কেসের ওপর, তখন অবশ্যই স্টুডেন্ট যারা গেছিলেন তারা একটা কথা বলেছিল সেক্রেটারি স্যারকে। তো কি বলেছিল না, যেদিন রেজাল্ট দেওয়া হবে মোটামুটি রেজাল্টের পর থেকে যেন মোটামুটি হাতে 2 মাস টাইম দেওয়া হয় আমাদের মেন্সের প্রিপেয়ারের জন্য। তারা সব জানিয়ে দিয়েছে 2 মাস তো আমরা টাইম দিতে পারবো না, হয়তোবা আমরা 1 থেকে ম্যাক্সিমাম 1.5 মাস টাইম দিতে পারবো। দেখো রেজাল্টের পরে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাস তুমি টাইম পাবে, এটা ডিরেক্টলি তারা কিন্তু বলেছেন। দেখো মুখে যে বলছে মানে এটাই ইমপ্লিমেন্ট হবে তা কিন্তু নয়, যতটুকু তারা মুখে বলেছে, আমি আবারও বলছি তারা অফিসিয়াল পার্সন, তারা যখন কোনো স্টেটমেন্ট দিচ্ছে এটাকে আমরা অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে মানতে কোনো সমস্যা নাই, রাইট? তো তারা বলছে রেজাল্ট যাই মানে যে রেজাল্টে আসুক না কেন সেই রেজাল্টের পরে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাস তুমি সময় পাবে তোমার মেন্সের প্রিপেয়ারের জন্য। সুতরাং প্রত্যেকটা স্টুডেন্টকে আমার রিকোয়েস্ট কি অবশ্যই করে তুমি নিজেকে অ্যাডভান্স প্রিপেয়ার করে রেখো, যাদের একটা মোটামুটিভাবে প্রিলিমসে
60 থেকে 70-এর মধ্যে একটা মার্কস আছে। আমরা আশা রাখছি কি কাট অফ মোটামুটি 50 থেকে 60-এর মধ্যেই ঘোরাফেরা করবে। যাই হোক, সেটা শুভম স্যার তোমাদের বলে দিয়েছে কাট অফের ব্যাপারটা, আমি কাট অফ নিয়ে বিস্তারিত আলোচনা যাচ্ছি না। মোটামুটি অ্যাজ এক্সপেক্টেড আমি আশা রাখতে পারি যারা 70, 65, 60, 70 পেয়েছো তারা অবশ্যই নিজের প্রিপারেশনটাকে একদম সেই স্টেজে নিয়ে গিয়ে প্রিপেয়ার করে রেখো। এর জন্য অপেক্ষা করো না, কবে রেজাল্ট আসবে তারপর প্রিপারেশন হবো। ওকে, বোঝা গেল। নেক্সট, কার্বন কপির যে ব্যাপারটা, স্যার কার্বন কপির ব্যাপারটা কি? দেখো, কার্বন কপির জানতে চাওয়া হলে যে কার্বন কপি আপলোড করা হবে কিনা, মানে তোমরা যে ওএমআর ফিল আপ করেছিলে, তো সেই জায়গা থেকে কার্বন কপির ব্যাপারটা বলতে চাইলে স্যার এটা বলেন যে এই মুহূর্তে পসিবল হচ্ছে না, কারণ আমাদের কাছে ফান্ড নাই। এটা অ্যাকচুয়ালি একটা খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তবে অবশ্যই আমরা চেষ্টা করব আপকামিং যে কোনো রিক্রুটমেন্ট থেকে এই জায়গাটাকে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, বোঝা গেল? ওকে, যাই হোক, এই ব্যাপারটা গেল রেজাল্টের ব্যাপারটা এবং কার্বন কপির ব্যাপারটা। একটা ছোট্ট আপডেট উঠে এসছে ডব্লিউবিসিএস এর সিলেবাস রিগার্ডিং। আমরা জানি 2025 সাল থেকে ডব্লিউবিসিএস এর সিলেবাস কিন্তু পুরোপুরি ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। একদমই তাই, সঠিক টিচারের সঠিক আজকে মূল্য কিন্তু মানুষজন দেবে। আমরা জানতাম কোনায় কোনায় ইনস্টিটিউট হয়ে গেছে, যে কেউ এমসিকিউ দুটো বই নিয়ে পড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি জানি কি আজকে স্টেট গভর্নমেন্ট যেখানে একটা ডব্লিউবিসিএস এর অবজেক্টিভ পেপারের আনসার করে রেজাল্ট বের করতে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছর, মানে কি বলবো, 1 বছর থেকে 1.5 বছর টাইম লাগিয়ে দেয়, সেখানে ডেসক্রিপটিভ তারা কিভাবে ট্যাকেল করবে এটা কোয়েশ্চেন চিহ্ন আছে। বাট তারপরও আমি যদি এটাকে বাদ দিয়ে একটা টিচারের রেসপেক্টিভ কথা বলতে চাই, আজকে ঘরের কোনায় কোনায় ইনস্টিটিউট হয়ে গেছে, যে চাইলেই না চাইলেই একটা বই নিয়ে পড়াশোনা করিয়ে দিতে পারে। বাট এক্স্যাক্টলি এই জায়গায় তারা কিন্তু স্পেস পাবে না। হয়তো কেউ আমাকে দুটো গালি দিতে পারো যে হ্যাঁ আমি পড়াই আর আমার হয়ে কথা বলছেন, তারই গায়ে লাগবে যে এক্স্যাক্টলি দুটো বই পড়ে পুঁথিগত বিদ্যায় একটু শিক্ষিত হয়ে অবশ্যই একটা বড় ইনস্টিটিউট খুলে ফেলেছো। দেখো, এখানে আলটিমেটলি কাউকে স্ট্রিক্টলি আমি কথা বলছি না, অবশ্যই রোজগারের জন্য প্রত্যেকে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সকলের দ্বারা সব কিছু হয় না। আমার দ্বারাও সব কিছু হয় না, তোমার দ্বারা XYZ সকলের দ্বারা সব কিছু হয় না। তো তুমি যেটাই পটু তুমি সেটাই করতে ভালোবাসো, এটা আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো অন্তত যদি ডেসক্রিপটিভ হয় তাহলে সঠিক জায়গায় স্টাডিটা নিয়েও, এটা আমার রিকোয়েস্ট। ওকে, আমি বলছি না এই ইনস্টিটিউটে আসতে, কারণ এই ইনস্টিটিউট ডব্লিউবিসিএস ডেসক্রিপটিভ পড়ানোর জন্য পারফেক্ট নয়, আমি জোর গলায় বলছি। কারণ কি, রিজনিং রয়েছে, ম্যাথ রয়েছে, বাট আদার্স এই জায়গায় দাঁড়িয়ে না অবশ্যই পার্টিকুলার কোনো এক্সপার্ট আছে। হ্যাঁ, আমরা দেখেছি আমাদের শতবিশা ম্যাম চলে এসছে হিস্ট্রি এক্সপার্ট হিসেবে, অ্যান্ড আমাদের পলাশ স্যার চলে এসছেন ম্যাথামেটিক্স এক্সপার্ট হিসেবে, বাট আদার্স ইকোনমিক এক্সপার্ট, আদারওয়াইজ আমার জিওগ্রাফি এক্সপার্ট, ঠিক আছে, তোমাদের প্রত্যুষ স্যার সায়েন্স এক্সপার্ট রয়েছেন। তো আরও 2 থেকে 3টে ফ্যাকাল্টি প্রয়োজন আছে। সমস্ত কিছু চেষ্টা করছি, সব কিছু যদি আমাদের কাছে একটা চলে আসে বাল্ক হিসাবে, তো তবে আমরা চিন্তা ভাবনা করব ডব্লিউবিসিএস এর প্রিপারেশন, আদারওয়াইজ নয়। আমি বিশ্বাস রাখি প্রত্যেকের দ্বারা সব কিছু হয় না, ডেফিনেটলি। তো এটাই আমার রিকোয়েস্ট, যারা ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ তারা সঠিকভাবে নিজের গাইডেন্সের জন্য একটা সঠিক ইনস্টিটিউট চুজ করে নিও, সেটা XYZ যেটাই হোক না কেন। মাথায় রেখো, অবশ্যই টিচারের মুখের কথা কিছু হবে না, টিচার ব্রেন থেকে যা পড়াবে সেটা যদি তুমি অ্যাকসেপ্ট করতে পারো সেটাই তোমার পেডিগ্রি, মতলব তুমি যে জাজ করবে টিচার কেমন পড়ায় তার মধ্য দিয়ে। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট। অবশ্যই দেখো, তারা ডব্লিউবিসিএস এর 2025 ডেসক্রিপটিভের যে সিলেবাস পারপাস একটাই কথা বলতে চেয়েছে যে 2025 আমাদের এখনো কমপ্লিট হয়নি, তো 2025 কমপ্লিট হয়ে গেলে, সরি 2024 কমপ্লিট হয়ে গেলে 2025-এর সিলেবাস আমরা কিন্তু অবশ্যই করে দিয়ে দেব। সিলেবাস অলরেডি ডান, একটা পয়েন্টও আর সিলেবাস তৈরি করতে বাকি নেই, সিলেবাস ডান হয়ে গেছে তৈরি করা। 24 কমপ্লিট হলেই আমরা 25-এর সিলেবাস আপলোড করে দেবো। ঠিক আছে, নেক্সট, ফুড এশিয়ায় করাপশন হয়েছে যদি জিজ্ঞাসা করতে হয় স্যারকে, স্যার তখন বলেছিল তোমরা সার্চ করো, তোমরা বের করো হয়েছে কিনা আমাদেরকে দাও। এখন বলছেন স্যার হ্যাঁ হয়েছে, আমরা মানছি। তো এই হলো বৃত্তান্ত ব্যাপার কিছু। আশা করি আপডেট পুরো জিনিসটা আমি তোমাকে পুরোপুরি কনভে করতে পেরেছি, কি হয়েছে না হয়েছে।
রিগার্ডিং এই হচ্ছে ব্যাপার, এর বাইরে আর আলাদা কিছু নাই। ঠিক আছে, আমি জানি এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশন কতটা বাজে একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাচ প্রমোশন, হ্যাঁ অনেকেই বলো কি স্যার ব্যাচ প্রমোশন, অনলি ব্যাচ প্রমোশন হচ্ছে, নেহি বাবু অবশ্যই অনলি ব্যাচ প্রমোশন তো হচ্ছে না, কিছু তো তোমাকে আমি দিতে এসেছি। অবশ্যই লাস্টে ব্যাচ প্রমোশন করতে হয়, স্টুডেন্টকে জানাতে হয় দিস ইজ প্ল্যাটফর্ম, এখানে এই ব্যাচ আছে, তোমার পোষালে এসো, না হলে তোমার যেটা বেটার তুমি সেই জায়গাটা চয়েস করে নাও। তো ব্যাচ প্রমোশন এই জায়গাটা আমি দেখলাম শুভম স্যারের বেশ কিছু ভিডিওতে, আমার স্পেশালি আমারও বেশ কিছু ভিডিওতে তোমরা লিখেছো, বাট আমার কাছে একটাই রিকোয়েস্ট, এই জিনিসগুলো লিখো না। যদি মনে হয় যে এটা আমার কাছে ভালো ইনস্টিটিউট বা এটসেট্রা এটসেট্রা, তোমার কাছে বেটার লাগলে তুমি এসো, না হলে তুমি এসো না, দ্যাটস আ ভেরি সিম্পল। যদি মনে হয় ব্যাচ প্রমোশন আমি দেখবো না, দেখতে হবে না, বেরিয়ে যাও। একদম আমি তোমাকে ভালোবেসে বলছি, বাট প্লিজ নেগলেক্ট করো এই জিনিসগুলোকে। যদি মনে হয় আমার ভালো লাগছে না তো তুমি ঠিকই এগিয়ে যাও, বাট এটা কখনো বলো না ব্যাচ প্রমোশন ব্যাচ প্রমোশন। অবশ্যই প্রমোশন করাটা একটা পার্ট বিজনেসের, তাই না? সেটা রতন টাটা হোক আর জিওর আমাদের আম্বানি সাহেব হোক, সেও তো প্রমোশন করেছে, সেও তো ফ্রিতে সিম দিয়ে প্রমোশন করেছে অটোমেটিক্যালি। একটা টাইম আমরা ফ্রিতে সিম নিয়েছি, আজকে ফ্রি এর কোনো জায়গা নেই, তাই না? তো দ্যাটস আ ভেরি সিম্পল। ওকে, যাই হোক, অবশ্যই করে যারা টেক্সটবুক অ্যাপ ইনস্টল করেনি অবশ্যই ইনস্টল করে নিও। আর যদি কোনো স্টুডেন্ট আমার সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেমন আরআরবি গ্রুপ ডি দুটো ব্যাচ পাচ্ছ, সাথে মক টেস্ট পাচ্ছ, সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাচ্ছ সম্পূর্ণ বাংলা ভাষায়, কত টাকায়? কেবলমাত্র 599 টাকায়। অ্যান্ড এনটিপিসি ব্যাচ পেয়ে যাচ্ছ কত টাকায়? না অবশ্যই 423 টাকায়। সেম তোমরা এখানে ফ্যাসিলিটি পাচ্ছ, এখানে যা পাচ্ছ এখানেও তাই পেয়ে যাবে। তো আমার একটাই সাজেশন কি তোমরা অবশ্যই বেঙ্গল সেন্ট্রাল কম্বোটা নিয়ে নিতে পারো, কারণ এই কম্বোতে তোমরা গ্রুপ ডিও পেয়ে যাবে, এনটিপিসিও পেয়ে যাবে, সাথে সাথে একটা গোটা বছর ভ্যালিডিটির সঙ্গে সঙ্গে এই একটা গোটা বছরে যত ব্যাচ আসবে সমস্ত ব্যাচের তোমরা কিন্তু লাইভ অ্যাক্সেস পেয়ে যাবে, এক্স্যাক্টলি তাই। তো অবশ্যই টেক্সটবুক অ্যাপ থেকে পারচেস করার সময় এই কুপন কোডটা তোমরা দিয়ে দিও, ম্যাক্সিমাম ডিসকাউন্ট কুপন কোড DKSIR, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসকাউন্ট কুপন কোড। ওকে, আর যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে, এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার 7063190882। তো অবশ্যই এই নাম্বারে তোমরা হেল্প চেয়ে নিতে পারো যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে। ঠিক আছে, বাস আজ এতটুকুই। সকলের কাছে এটাই রিকোয়েস্ট, বাবু আমরা হেরে যেতে আসিনি, আমরা পরিশ্রম করে ছিনিয়ে নিতে এসেছি। তুমি কম্পিটিটিভ ফিল্ডে যখন চুজ করেছো, আমি জানি তুমি একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির স্টুডেন্টস, আশা রাখতে পারি তোমার সেই স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে, এটাই আশা রাখতে পারি। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, যদি ভালো লাগে একটা করে লাইক করে নেবে এবং একটা করে শেয়ার করে নেবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।